ভিনিসিয়াস জুনিয়রের পর এই বিশ্বকাপে ব্রাজিলের সেরা ফুটবলার কে? উত্তর হলো ব্রুনো গিমারেস। আড়ালে থেকেই ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নকে রাঙিয়ে তুলছেন গিমারেস। প্রথম 4টা ম্যাচে করে ফেলেছেন 4টা অ্যাসিস্ট, যা এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ। তবে শুধু এই সংখ্যা দিয়ে গিমারেসকে ব্যাখ্যা করা যাবে না। এবারের আসরে ব্রাজিলকে হট ফেভারিটের তালিকায় না রাখার অন্যতম কারণ ছিল মিডফিল্ড। ক্যাসেমিরো বুড়িয়ে গেছেন, আগের সেই ধার নেই, পাকেতাও ছন্দে নেই। ভরসা ছিলেন শুধু 28 বছর বয়সী গিমারেস। এখন গিমারেস কেবল প্রত্যাশায় মেটাচ্ছেন না, পাকেতা ক্যাসেমিরোকেও ভালো খেলতে উজ্জীবিত করছেন। তাকে ব্রাজিল দলের ইঞ্জিন বললেও ভুল হবে না। ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ও মাতেউস কুনিয়ারা গোল করলেও পুরো আক্রমণ সাজানো এবং খেলার নিয়ন্ত্রণে মূল ভূমিকা রাখেন গিমারেস। তার নিখুঁত পাস, ক্রস এবং বল নিয়ন্ত্রণ ব্রাজিলকে মিডফিল্ডে ভারসাম্য এনে দিয়েছে। মাঠের সেন্ট্রাল এবং ডিফেন্সিভ উভয় মিডফিল্ড পজিশনেই তিনি সমান পারদর্শী। তিনি দলের আক্রমণ ও রক্ষণের মাঝে একটা ব্রিজের মতো কাজ করেন। প্রতিপক্ষের ট্যাকেল এড়িয়ে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং চমৎকার ভিশন দিয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করাতেও গিমারেস অনন্য। রিও ডি জেনেরোর পার্শ্ববর্তী ছোট্ট শহর সাও ক্রিস্তোভাবে জন্ম নেওয়া গিমারেসের বাবা ছিলেন ট্যাক্সি ড্রাইভার। তার দাদা স্পেন থেকে ব্রাজিলে এসে স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছিলেন। দাদার সূত্রে গিমারেস স্পেনের নাগরিকও। মাত্র 17 বছর বয়সে অডেক্সের হয়ে ব্রাজিলের পেশাদার ফুটবলে পা রাখেন তিনি। 2017 সালে ব্রাজিলের অন্যতম শীর্ষ ক্লাব অ্যাথলেটিকো পারানায়েন্সতে যোগ দেওয়ার পর তার প্রতিভার বিচ্ছুরণ ঘটতে থাকে। সেখানে ভালো খেলার সুবাদেই ইউরোপের ক্লাবগুলোর নজরে পড়েন। 2020 সালের জানুয়ারিতে 20 মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাব লিওতে 4 বছরের চুক্তিতে চলে আসেন। ফ্রান্সে 2 বছর কাটানোর পরই প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল 50 মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায়। তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে নিউক্যাসল 2030 সাল পর্যন্ত গিমারেসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। সেখানে তিনি ক্লাব ইতিহাসে রেকর্ড বার্ষিক 15 মিলিয়ন ইউরো বেতন পেতে যাচ্ছেন। এদিকে জাতীয় দলে গিমারেসের পথ চলাটা বেশ ভিন্ন। ব্রাজিল অনূর্ধ্ব 23 দলের হয়ে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন ব্রুনো। এরপর 2020 সালে ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে। শুরুতে অত নজরে ছিলেন না, কিন্তু কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি সেলেসাউদের মাঠের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। বিশেষ করে ক্যাসেমিরো পরবর্তী যুগে ব্রাজিলের মাঠের হাল ধরতে ব্রুনো গিমারেস এখন দলের সবচেয়ে নির্ভরযোগ্য সদস্য। ক্লাব ফুটবলে তার ক্যারিয়ারের স্বর্ণযুগ শুরু হয় 2022 সালে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার পর। অন্যদের পাশাপাশি তার পারফরমেন্সের উপর ভর করেই নিউক্যাসল দীর্ঘ 20 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। অভিষেক থেকে শুরু করে এ পর্যন্ত ক্লাব ও জাতীয় দল উভয় ক্ষেত্রেই গিমারেস প্রমাণ করেছেন তিনি তার দলের জন্য কতটা অপরিহার্য। তাকে বলা যায় গেম চেঞ্জার। ব্রাজিলের 2026 বিশ্বকাপের ম্যাচগুলোর দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সাথে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্রাজিল। এরপর ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র, আর ভিনির সে গুরুত্বপূর্ণ গোলে অ্যাসিস্ট করেন এই গিমারেস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের সাথে জিততে না পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হতো না ব্রাজিলের। সে ম্যাচেও চলেছে গিমারেস শো। সে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে তার ক্রস থেকেই হেড করে ফাঁকা পোস্টে বল পাঠান ভিনিসিয়াস। 60 মিনিটে কুনিয়ার করা ব্রাজিলের তৃতীয় গোলটির কারিগরও গিমারেস। বক্সের বাইরে থেকে বল ধরে স্কটল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বল সাজিয়ে দেন নিউক্যাসলের এই মিডফিল্ডার। কুনিয়া শুধু বল জালে ঠেলে দেন। আর রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে 96 মিনিটে মার্টিনেল্লির জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন গিমারেস। বর্তমান ফর্মের কারণেই এই মিডফিল্ডার এখন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা।